আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি নর্থ ওয়েলসে আমরা যে হ্যাভেন হ্যাভ ফান ক্যারাভান হলিডে করেছি সেখানকার ক্যারাভান ট্যুর দেখিয়েছি। এখন আপনাদেরকে আজকে দেখাবো যে ক্যারাভান পার্কের মাঝে কত কিছু তারা করে রেখেছে। এখানে যদি আপনারা আসেন আপনাদের বাইরে যাওয়ার দরকার হয় না, কারণ এখানেই অনেক অ্যাক্টিভিটিস। বাচ্চারা বা বড়রা যে কেউই এখানে আসলে এনজয় করবে। ছোট বড় সবাই মিলে এত আনন্দ করছিল এবং কালারফুল লাইটিং সব কিছু মিলে একটা অদ্ভুত সুন্দর লাগছিল। মনেই হচ্ছিল না যে কেউ কারো অজানা, মনে হচ্ছে সবাই সবার অনেক দিনের পরিচিত। ইনডোরে ফান করতে করতে বাচ্চারা অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, তারা এখন একটু বাইরে যেতে চায়। তো বাইরে অনেক কিছু আছে, বাচ্চাদের জন্য ফান ফেয়ার আছে, বড়দের জন্য বাচ্চাদের জন্য ফুটবল প্লেগ্রাউন্ড আছে এবং অনেক ধরনের অ্যাক্টিভিটিস যেমন বোট রাইডিং আছে। তারপরে আরেকটা আছে যেমন রশির উপরে ঝুলে ঝুলে গাছের এ গাছ থেকে ও গাছে বেয়ে বেয়ে চলা। আই হোপ আপনারা এনজয় করবেন আজকের ভিডিওটি, দেখতে থাকুন। হ্যালো হ্যালো থ্রি নাইটসের জন্য এসেছিলাম, এখন এখানে এসে মনে হচ্ছে যে অ্যাটলিস্ট 2 সপ্তাহের জন্য হলিডেতে আসা উচিত, কারণ সব কিছু আমরা আসলে এত কম সময়ের মধ্যে শেষ করতে পারিনি। এখানে এইগুলি বার্ডের কস্টিউম পরে খুব ফান করছিল সবার সাথে। বাচ্চারা তো ভীষণ মজা পাচ্ছিল, সাথে আমরাও। ফান ফেয়ার মানেই আসলে ছোট বড় সবাই খুবই মজা পায়। বড়রাও মনে হয় যে কিছুক্ষণের জন্য সেই ছোটবেলায় চলে যায়। কত রকমভাবে যে এরা ডান্স করছিল বিভিন্ন জায়গায় দৌড়োদৌড়ি করে, এবং বাচ্চারা সবাই তাদের পিছন পিছন ছুটছিল। আমরা যে 3 দিন ছিলাম অন অ্যান্ড অফ বৃষ্টি হয়ে যাচ্ছিল, যখন একটু ভালো ওয়েদার পাচ্ছিলাম তখনই আমরা বের হয়ে গিয়েছি। ওয়েদার দেখলে বুঝতে পারছেন একটু ডাল ওয়েদার। অনেক ফানের বিষয় ছিল যে কুইন্স গার্ড 2জন মহিলা, ওরা কেউ যদি পাশ দিয়ে যাচ্ছিল আস্তে করে স্টিকটা দিয়ে একটা টাচ করছিল, আর মানুষজন ভয় পেয়ে যাচ্ছিল যে হঠাৎ করে কে টাচ করলো। এরা কখনো কখনো হলের বাইরে যেয়ে গেটে দাঁড়িয়েছিল, আবার কখনো কখনো ইনডোরে এসে বাচ্চাদের সাথে ফান করছিল। আমরা এখন আবার ইনডোরে চলে আসলাম, কারণ এখানে আরও কিছু দেখা বাকি আছে।
ওরা যেদিকেই যাচ্ছিল বাচ্চারা পেছন পেছন ছুটছিল হ্যামিলিয়ানের বাসিয়ালার মতো। কুইন্স গার্ড এরাও খুব মজা পাচ্ছিল সবার সাথে, বুঝতে পারছেন তারাও খুব ফান করছে সবার সাথে। দুইটাই মহিলা এখানে ছোটবেলায় আমরা যে পুতুল নাচ বা পুতুল খেলা দেখতাম ঠিক ওরকম কিছু এখানে হচ্ছে, খুবই ফানি। Well, I'll tell you what, I've got some cuts and sauces, and I'll stack them nice and neat, and I want you to be very careful with them, Mr. Punch. এখানে অনেক মজার মজার খাবারও আছে, যেমন ফিশ অ্যান্ড চিপসটা খুবই স্পেশাল। গরম গরম পিৎজা বানানো হচ্ছিল, তো আমরা ফুড নিয়ে বসে গেলাম এবং পাশাপাশি পুতুল নাচ দেখছিলাম। Them on the curtains, okay? And think on no breakages. Mr. Punch, come downstairs and get a plate. হলিডের প্রথম 2 দিন আমরা বাইরে ঘুরেছি, ক্যারাভান পার্কের বাইরে, আর থার্ড ডেতে ওয়েদারটা বেশ খারাপ ছিল, তো আমরা ওই দিনটা ক্যারাভান পার্কের ভিতরেই সময় কাটিয়েছি। অনেক বড় ক্যারাভান পার্ক এটা, আমি যতগুলি ক্যারাভান পার্কে গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে এটাই সবচেয়ে বড় ছিল। এই ক্যারাভানগুলি রাখা হয়েছে সেল করার জন্য, যদি আপনি এখানে হলিডে করতে চান অথবা বিজনেস পারপাসে এই ক্যারাভানগুলি ইউজ করতে পারবেন। এই যে এখানে বাচ্চারা খেলছে খুব মজা করে, কারণ এখানে ব্রিজের মতো করা আছে, এই পাশ থেকে ও পাশে যাচ্ছে, মাঝখানে রশি দেওয়া, রশি বেয়ে বেয়ে উঠছে। ইভিনিং হয়ে গেছে, তো অনেকগুলি অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়েছে এখন। এই যে এখানে গাছটা দেখতে পাচ্ছেন, গাছের উপরে অনেক রশি আছে, এই রশি বেয়ে বেয়ে এক গাছ থেকে আরেক গাছে মানুষজন যাচ্ছিল, খুবই ভয়ঙ্কর লাগছিল দেখতে। মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাবে, কিন্তু না, উপরে আরেকটা ব্যালেন্স করা তার ছিল, কোমরেও বেল্ট বাঁধা ছিল। এই যে এই রশিগুলির উপরে বেয়ে বেয়ে যাচ্ছিল। এখন সবাই চলে গেছে আবার ফুটবল খেলতে। এই যে এখানে সবাই মিলে ফুটবল খেলছে, কেউ কিন্তু কাউকে চিনে না, বাট এখানে এসে সবাই একসাথে ফুটবল খেলছে, খুবই তারা আনন্দ করছিল ফুটবল নিয়ে, এবং এটাই ছিল বোধহয় তাদের কাছে সবচেয়ে এক্সাইটিং মোমেন্ট। ছেলেরা তো ফুটবল হলে আর কিছুই লাগে না। আর এদিকে আমার হাজবেন্ড আর একজন ভদ্রলোক তারাও খেলছিল, বাট তারা একটু টায়ার্ড হয়ে গেছে, তো তারা পাশে বসে বসে ফুটবল নিয়ে অনেক গল্প করছে। এই খেলাটা অনেক ভয়ঙ্কর ছিল, আমার তো মনে হচ্ছিল যে কেউ যে কোনো সময় উপর থেকে পড়ে যাবে, আমি শুধু উপরের দিকে তাকিয়েছিলাম ভয়ে। I'm happy with him, but
The only concern to me is that he's from Dutch league. He doesn't have any experience in Premier League or German league, which is very close to. You see, like that fella who was standing in, he was on a hiding to nothing because Saka is leaving. Is that right? there's certain players they've picked out that they don't think they're up to it because they're good at things. So certain things, and then they're not. Yeah. They're not all round players. Like he's brilliant at tackling. Yeah. But can't cross the ball or can't get forward or gets out of position sometimes. Yeah. পার্কের এই বিশাল চেয়ারটাতে সবাই ফটোশুট করছিল। Although players like him who are very young and got potential. ফুটবল খেলা এবং ফুটবলের গল্প এদের তো শেষ হচ্ছে না। ইতিমধ্যে আমরা আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। ক্যারাভানে ফিরতে চাই, তো বলছিলাম খেলাটা শেষ করতে। See, in the whole season, apart from his goals, there isn't, I don't know how many goals scored by the other players. It wouldn't be more than 10 goals. স্নোডোনিয়া এত সুন্দর একটা জায়গা যে একটা বা দুইটা ভিডিওতে এটা শেষ করা যায় না। আমি নেক্সট ভিডিওতে ন্যাচারাল যে ভিউজগুলি এগুলি দেখাবো, আপনারা চোখ রাখবেন। আর যারা এখন আমার চ্যানেলটার সাথে অ্যাড হননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন রাত 10টা বাজে। সামারে আমাদের এখানে 10টার সময় বেশ আলো থাকে। ক্যারাভানের উদ্দেশ্যে রওনা দিলাম। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।